সকল সময় আমি একাত্মতা ঘোষণা করছি। আর একটি কথা বলতে চাই, এখনো আওয়ামী লীগ উকঝুঁকি দিচ্ছে, এখনো ষড়যন্ত্রের রেখা আমাদের আকাশে দেখা যাচ্ছে। আমি বহিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আওয়ামী লীগ আর হবে না, এখানে ইল্লত লীগ হতে পারে, ইল্লত লীগ হতে পারে, এ দেশে আর আওয়ামী লীগ হবে না। আজকে এই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ যে একটি নতুন বাংলাদেশ পেয়েছে, এর বীজ বপন হয়েছিল 2009 সালে। এই 9 সাল থেকে শুরু করে আস্তে আস্তে একটি গাছের ডাল কাটতে কাটতে এই স্বৈরাচার নামক এই গাছটাকে দুর্বল করা হয়েছিল। এই দুর্বল করেছিল জাতীয়তাবাদী দল। পরিশেষে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই বাংলাদেশকে বিপদগামী রাষ্ট্র থেকে একটি নতুন রাষ্ট্রে রূপান্তরিত করেছে। তাই আমি বলতে চাই, এই বিপদগামী রাষ্ট্রকে সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। যারা তাদেরকে পুনর্বাসন করার কথা মাথায় চিন্তা করেন, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, ঢাকায় যত মেডিকেল কলেজ রয়েছে আপনারা সেগুলোতে ঘুরে ঘুরে আমাদের আহত যোদ্ধা ভাইদের সাথে তাদের সাথে নির্মম ঘটনাগুলো শুনে দেখুন। আরেকটি কথা বলতে চাই, এনসিপি সহ বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সহ সকল রাজনৈতিক দলকে এই জুলাই গণ অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাদেরকে নিয়ে রাজনীতি বন্ধ করার আহ্বান জানাই। বাঙালি বহুবার স্বপ্ন দেখেছে, বহু রক্তপাতের উপর বাঙালি আজকে এখানে দাঁড়িয়ে আছে। 1947-এ বাঙালি স্বপ্ন দেখেছিল দেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশদের কাছ থেকে গোলামি থেকে 200 বছরের গোলামি থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু সেই স্বাধীনতা আমাদের কি হয়নি, পরিপূর্ণ লাভ করে নাই। এই জন্য পরবর্তীতে বাঙালিকে আবার 71-এ কি করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। সেই রক্তের বিনিময়ে আমরা আবার স্বপ্ন দেখেছিলাম যে আমরা আবার স্বাধীন হয়েছি, কিন্তু সেই স্বাধীনতা কি পায়নি, পূর্ণতা পায়নি। আবার জুলাই এসে 24-এ এসে হাজার হাজার মানুষকে রক্ত দিতে হলো, কিসের জন্য, আবার স্বাধীনতার জন্য। হ্যাঁ, আমরা আবার ফিল করছি আমরা স্বাধীন হচ্ছি, আমরা স্বাধীন হয়েছি। আমরা কি আসলে স্বাধীন হয়েছি? আমরা আমাদের যে এই যে বিবর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থা যদি পরিবর্তন করতে না পারি, আমরা যদি মানুষের কাছে নতুন কোনো কিছু দেখাতে না পারি, আজকে এইখানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই প্ল্যাটফর্মে বিভিন্ন পলিটিক্যাল পার্টির কে আছেন, নেতাকর্মীরা আছেন, বিভিন্ন অংশীজনরা আছেন, সবাইকে সামনে রেখে বলতে চাই, আমরা যদি নতুন একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আজকে সজলের মা যেমন কান্না করলো, এই 2024 যেমন একটি ঘটেছে, এরকম করে আবার 2046 সালে, 2074 সালে, আজ থেকে আবার 20 বছর পর, আবার 50 বছর পর আবার একটি বড় রক্তপাত ঘটতে পারে। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটা বাংলাদেশ। এই বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমরা রাজপথে রক্ত দিতে শুরু করেছি। আমরা এ দেশ থেকে ফ্যাসিস্টকে তাড়িত করেছি এবং বর্তমানে আমাদেরকে এই সব কথা শুনতে হচ্ছে যে আমরা ফ্যাসিস্টকে আবার এই দেশে আনার জন্য আমাদের একদল এখনো তারা নাকে পরে কান্নাকাটি করছে। তাদের এখনো দরদ উতলাই পড়তেছে ফ্যাসিস্টের জন্য, তারা এখনই ফ্যাসিস্টকে পুনর্বাসন করতে যাচ্ছে। এই রাজপথের যেই সৈনিক আহতগুলো আছে, স্বজন হারানো পরিবারের যে বেদনা আর্তনাদ, এদের আকাঙ্ক্ষা আমরা এখনো বোঝার চেষ্টা করতেছি না। জুলাই যোদ্ধারা আছে, এখনো তারা বিভিন্ন জায়গায় রাজপথে মার খেয়ে বেড়াচ্ছে। ইভেন এই গত 24শে ফেব্রুয়ারি আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলার সম্মুখীন হই। আমরা বৈষম্য বিরোধী গাইবান্ধার চারজন যোদ্ধা বিশেষভাবে আক্রমণের শিকার হই। সেই বিষয়গুলোকে আওয়ামী লীগ এবং অন্যান্য পার্টিরা ঘুরিয়ে পেঁচিয়ে আমাদেরকে দোষারোপ দেওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে আমাদের সহযোদ্ধা হান্নান মাসুদের উপরে আক্রমণ হয়। আহত অবস্থায়, অসুস্থ অবস্থায়, বিকলাঙ্গ অবস্থায় হাসপাতালের বেডে অথবা বাসায় কাতরাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে দ্রুত আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন। ভাইরা, আমরা দেখেছি দীর্ঘ 15 বছর বাংলার আকাশে যখন জগদ্দল পাথরের মতো এই ফ্যাসিস্টরা জেগে বসেছিল, বাংলার মজলুম জনতা মুক্তির জন্য ছটফট করছিল,
তখন সকল রাজনৈতিক দল শত চেষ্টা করেও জগদ্দল পতনকে ছাড়াতে পারে নাই। যে যারাই এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়, আমার ছেলেকে সহ 6 জনকে পুড়িয়ে মেরেছে আশুলিয়া থানার সামনে, এতগুলো সন্তান নিহত হয়েছে। প্রত্যেকটা সন্তানকে আমাদের মায়ের বুকে ফিরিয়ে দিয়ে তারপর এই আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে হবে। আর যদি সেটা না পারে কোনো দিন এই বাংলার মাটিতে ওদের জায়গা হবে না। ওরা যদি